আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখানে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকে রান্না করব ভেন্ডি, বা অনেকে ঢেঁড়স বলে, যাই হোক আমরা ভেন্ডি বলি। তো ভেন্ডি দিয়ে মাছ রান্না করব ও আমরা রান্না করব। আমরাটা আমি আস্তে আস্তে করে রান্না করব। এটা আমি চিড়ি নাই, কাটি নাই, একটু একটু করে শুধু ছিঁড়ে দিয়েছি, যাতে করে মশলাটা ওর ভিতরে ভালোভাবে ঢুকে যায়। আমড়াটা কুটে নিয়েছি, ধুয়ে তারপরে রেখে দিয়েছি। ভেন্ডি ও আলু ভালোভাবে ধুয়ে কুটে নিয়েছি। আর এখানে মাছটাকে আমি নুন দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে লবণ হলুদ গুঁড়া ছাল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর চুলাইটাও জ্বালিয়ে দিয়েছি, চুলাইয়ে কড়া বসিয়ে দিয়েছি, এক চুলাইয়ে ভাত বসিয়ে দিয়েছি আর অন্য চুলাইয়ে তরকারি। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর একটা একটা করে মাছ দিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নিব। আর মাছটা ভাজতে ভাজতে আমার এখানে মশলাটাও বাটা হয়ে যাবে। এখানে আমি সর্ষে, জিরা ও পেঁয়াজ কেটে নিয়েছি। মাছ ভাজতে ভাজতে মশলাটা বাটা হয়ে যাবে। মাছটা আমি একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিব। যেহেতু দুই চুলায় রান্না করে সেহেতু সব কিছু রেডি করে গুছিয়ে নিয়ে তারপরে আসতে হয়। কুটে বেছে নিয়ে আসলে কি হয়, এক চুলাইয়ে ভাত বসিয়ে দিই আর এক চুলাইয়ে তরকারি হয়, একসাথে হয়ে যায়। আর এখানে আমার খড়িও একটু কম লাগবে, যেহেতু তরকারি রান্না করার সময় যে খড়িটা দেব সেটাতেই আমার ভাতটা হয়ে যাবে। দেখুন মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর কড়াই আর একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু বাদামি কালার হয়ে আসলে এখানে আমি অল্প পরিমাণে একটু জিরা দেব। জিরাটাও পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে কষিয়ে নিব। আজকে সকাল থেকে আবার একটু একটু করে বৃষ্টি পড়ছে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে বৃষ্টির ভিতরে একটু ভিজে ভিজে কাজ করতে অনেক ভালো লাগে। একটু অন্যরকম আনন্দ, অন্যরকম ফিলিংস আসে আর কি, ভালো লাগে। তো এখানে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি একটু লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ ও একটু গুঁড়া ঝাল দিয়েছি। যেহেতু আমি গুঁড়া ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি, শুধু কালারটা সুন্দর আসবে বলে দিয়েছি, কারণ আমি এখানে কাঁচামরিচ বেটে দিয়েছি। এবারে মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে তারপরে ধুয়ে রাখা, কুটে রাখা ভেন্ডি ও আলু এটা দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দেব। অল্প পরিমাণে পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হবে, এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর অল্প পানি দিয়ে রান্না করলে খেতেও মজা লাগবে। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর একটু নেড়ে ছেড়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আর আমি যখন ভয়েস দিই বা ভিডিও এডিট করি তখন আমার বাবুটা অনেক জ্বালায় আমাকে, শুধু আমার কাছে আসবে আর এটা ওটা চাইবে, কথা বলবে। এখানে আমি নেড়ে চেড়ে এবারে পানি দিয়ে দিচ্ছি। অনেকে আছে গ্রামের ভিডিও অনেক পছন্দ করে, ভালো লাগে। গ্রামকে তারা তুচ্ছ করে না বা অভ্যাস করে না, ভালো লাগে, ভালোবাসে আর কি। অনেকে আছে এটা নিয়ে একটু মজা করে আর কি। যাই হোক, হাতের পাঁচটা আঙুল যেমন সমান না, তেমনই সব মানুষের মন মানসিকতা এক না, সবাই তো আর একরকম হবে না। এখানে আমার ঝোলটা একটু কমে এসেছে, তাই আমি মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নিব।
আর আমি শুধু ভাবি যে কী নিয়ে ভিডিও দেব বা কি বলবো, যেটা করলে সবাই পছন্দ করবে, সবার ভালো লাগবে। তো চেষ্টা করি। এখানে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর কড়াইটা ভালোভাবে ধুয়ে আমরা রান্নার জন্য কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আর যেমন রান্না করি তেলের উপরে পেঁয়াজ ভেজে নিচ্ছি, অল্প পরিমাণে একটু জিরা নিচ্ছি, বেটে রাখা মশলা দিয়ে কষিয়ে নুন, হলুদ, চালের গুঁড়া দিয়ে একটু ভেজে নিব। তারপরে আমড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জলের পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার সাথে এখনও যারা আছো আমার প্রিয় আপু ভাইয়ারা, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বাটনটি প্রেস করে সাথেই থাকতে পারো, যাতে করে আমি ভিডিও ছাড়ার পরই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা সময় করে সেটা দেখে নিতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। তো এখানে রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আমি রুমে নিয়ে যেয়ে দেখাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।